হ্যালো গাইস, আজকের দিনটা যারা মুভি লাভার্সরা রয়েছেন তাদের জন্য স্পেশাল হতে চলেছে, কেননা বড় বড় দুইটি মুভির ট্রেলার চলে এসেছে আমাদের সামনে। একদিকে রয়েছে কান্তারা চ্যাপ্টার 1, তো অন্যদিকে রয়েছে দে কল হিম ওজি। যেহেতু দে কল হিম ওজি এই মুভিটি 25 তারিখে আসতে চলেছে প্রেক্ষাগৃহে, তো আমি এটা টিজার দেখে যে ধরনের ধারণাটা করেছিলাম গল্পের বেস কিন্তু অনেকটাই ওরকম। তবে এবার যে ট্রেলারটি কাট করেছে সেটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এর ভিতরে কি ধরনের টুইস্ট এবং টার্ন রয়েছে, এবং এর ক্লাইম্যাক্স যে একটা ফেস অফ হবে সেটা কিন্তু তারা রিভিল করেনি। তো আসলে কিন্তু এই ব্যাপারটা চোখের একটা শান্তি যে পাওয়ান কালিয়ান ভার্সেস ইমরান হাশমির একটা ফেস অফ আমরা দেখতে পাবো। গল্পের যে স্কোর বা গল্পের যে প্লট সেটা আমার কাছে মনে হচ্ছে যে গ্যাংস্টার দুজনেই ছিল, তবে এখানে ভালো হচ্ছে পাওয়ান কালিয়ান এবং তার একটা ইতিহাস রয়েছে। তবে তাকে ট্রেলারের কিন্তু অনেক পরে দেখানো হয়েছে। আমরা ট্রেলারের প্রথম দিকে যাদেরকে দেখেছি তারা হচ্ছেন প্রকাশ রাজ, অর্জুন দাস, এদেরকে হয়তোবা এদের কোনো গ্যাং রয়েছে, এবং এখানে গ্যাং ওয়ারেরও একটা বিষয় আমরা দেখতে পাই। ইমরান হাশমি অনেক দিন পরে এখানে এন্ট্রি করে এবং পুরো বোম্বাইয়ের উপরে তার আধিপত্য জমিয়ে ফেলে। তো এখানে হয় কি যে এ ধরনের মুভিতে, গ্যাংস্টার ড্রামা মুভিতে এমন হয় যে ভিলেনের একটা ফ্ল্যাশব্যাক থাকে, এবং ভিলেন যখন এখানে কামব্যাক করবে তখন সকলের মাঝে কিন্তু একটা ত্রাস ফিল হবে। তো আমার কাছে মনে হচ্ছে ইমরান হাশমিকে এখানে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, অবশ্যই তার ক্যারেক্টারটা খুবই পাওয়ারফুল হতে চলেছে। তবে এর বিপরীতে নায়কের যে দমদার ইন্ট্রো প্রয়োজন বা এখানে যে ধরনের এন্ট্রি পুরোপুরি আমাদেরকে দেখানো হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে পাওয়ান কালিয়ান রিসেন্টলি যে সকল মুভি করে এসেছে সেগুলো থেকে এটি কিন্তু অনেকটাই ভিন্ন হতে চলেছে। তো একটা কামব্যাক হওয়ার আশা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসলে গ্যাংস্টার ড্রামা মুভিতে যে ধরনের সাসপেন্স থাকে যে এরপর নায়ক কী করবে, এরপর ভিলেন কী করতে পারে, এবং দুজনের মধ্যেকার যে টক্কর সেটা কিন্তু এই মুভিতে 100% আমরা পাবো, সেটা আমার মনে হচ্ছে। কেননা এখানে ডাইরেক্টর হিসেবে সুজিত রয়েছে, আর সুজিত যেহেতু এখানে ডাইরেক্টর হিসেবে রয়েছে, সে শাহ মুভিটি করেছিল যেখানে অনেক টুইস্ট এবং টার্ন ছিল। তো এই মুভিরও কিন্তু টুইস্ট এবং টার্ন দর্শকদের সাথে পুরোপুরি কানেক্টেড হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি হয় যে এখানে প্রভাসের একটা কেমিও থাকে তাহলে কিন্তু খারাপ হয় না। একটা বক্স অফিসে আগুন ধরানোর জন্য সেটা কিন্তু অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। তো দেখা যাক, এটা তো শুধুমাত্র একটা বাজ ছিল, আমার কাছে মনে হচ্ছে না যে এখানে কোনো কেমিও থাকবে তার। তবে দেখা যাক, এটা যখন প্রেক্ষাগৃহে আসবে তখনই আমরা জানতে পারি। ওজি আগে একজন ত্রাস ছিল, ইমরান হাশমির সাথে তার একটা পরিচয় ছিল, যেখানে আমরা দেখতে পেলাম যে ইমরান হাশমির একটা ওল্ড ফটো আমরা কিন্তু দেখতে পেয়েছি পুলিশের হাতে। তো আমার মনে হচ্ছে ইমরান হাশমি এখানে ট্রিগার করবে এবং পাওয়ান কালিয়ান আবারও ফেরত আসবে। এখানে আরুল মোহান হয়তোবা তার ওয়াইফ হবে, যেহেতু এখানে বাচ্চা দেখানো হলো, এবং সে কিন্তু নিরাপত্তার খাতিরে একবার নিচে এসে দেখে যে হ্যাঁ, তার স্বামী তার সাথেই রয়েছে। তো যখন গরিবদের দুঃখ দেখে সে আবারও কামব্যাক করবে শহরে, তখনই কিন্তু হবে আসল খেলা। একের পর এক মানুষ মরতে শুরু করবে, এবং তারপর পুলিশ থেকে শুরু করে এলাকার যত প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু একটু হলেও নড়ে চড়ে বসবে। তো ওভারঅল কিন্তু একটা গুড কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে চাইনিজ গ্যাংয়েরও একটা বিষয় রয়েছে, এবং নায়কের হাতে কিন্তু চাইনিজ ওয়ার্ডে কিছু লেখা রয়েছে, হয়তোবা সেটা তার নাম হতে পারে, এবং তার প্রধান অস্ত্র তরবারি, এটাও কিন্তু শাওলিন অ্যাকশনকেই নির্ভর করে দেখানো হয়েছে হয়তোবা, কেননা তার অ্যাকশন স্টাইল কিন্তু আদার্স যে সকল মুভি ছিল সেটা থেকে অনেকটাই ভিন্ন এবং নেক্সট লেভেলের আমার কাছে মনে হয়েছে। আর হ্যাঁ, এখানে ডাইরেক্টর সুজিত সে কিন্তু খুবই দক্ষ, কেননা আপনি তার শাহ মুভিটা দেখে আসুন, সেটা কিন্তু সেই সময়ের চাইতে অনেকটাই এগিয়ে ছিল। সে সাধারণ গল্পকেও টুইস্ট এবং টার্ন এবং আসল ক্লাইম্যাক্সের যে প্লটটা সে এত সুন্দরভাবে সাজাতে পারে। আসলে এ ধরনের মুভির বক্স অফিসের ক্ষেত্রে সুজিতের এ ধরনের প্রাধান্য অনেকটাই এগিয়ে নিয়ে যাবে এই মুভিকে। তো আমি যখন এর বিজিএমটা শুনছিলাম, অর্থাৎ ট্রেলারের সাথে যে বিজিএমটা অ্যাড করা হয়েছে, আসলে এস থামান পুরো ওই বস লেভেলের একটা বিজিএম তৈরি করেছে। আমি ভাবতেও পারছি না যে যখন অ্যাকশন সিনের সাথে এটা ব্লেন্ড করা হবে আর সেখানে পাওয়ান কালিয়ান এবং ইমরান হাশমি ফেস অফ, ও মাই গড, আসলে এটা ভাবা যাচ্ছে না। এস থামানকে পার্সোনালি থ্যাঙ্কস যে এ ধরনের একটা বিজিএম সে মেক করেছে। সুজিতের উপরে একটা ভরসা আমাদের রয়েছে যে এই মুভিকে সে বক্স অফিসে কিন্তু একটা ভালো পারফরমেন্স করাবে। যেহেতু এখানে পাওয়ান কালিয়ান রয়েছে, তেলেগু স্টেটে তার কিন্তু ফ্যান ফলোয়ারের অভাব নেই। আর যারা নর্থের মুভি দেখে অভ্যস্ত এবং আমরা যারা বাঙালিরা রয়েছি, তারা সকলে কিন্তু ইমরান হাশমিকে পার্সোনালি পছন্দ করে থাকি। তো দেখা যাক, সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রী এবং তাদের একটা সুন্দর মুভি আমাদের সামনে আসতে চলেছে। তো ওভারঅল আমি আশাবাদী এই মুভিটি বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স করবে। আপনার কাছেও যদি সেটা মনে হয়ে থাকে তাহলে আপনার পার্সোনাল মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আমার রিভিউটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক হবে,
শেয়ার হবে। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত রিভিউ ভিডিও এই চ্যানেলে ড্রপ করে থাকি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাইনিং আউট।